নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার অপেক্ষায় মুখ্যমন্ত্রী। কিন্তু ৩০ জনের ডাক্তারের একটি দল নবান্নে পৌঁছেও বৈঠক না করে ফিরে এলেন। ডাক্তারদের পক্ষ থেকে ৫টি মূল দাবির মধ্যে অন্যতম ছিল এই বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। কিন্তু নবান্নে পৌঁছে ডাক্তাররা জানতে পারে যে এই বৈঠক সরাসরি সম্প্রচার হবে না। তখনই তারা বৈঠক না করে নবান্ন ছেড়ে চলে আসেন অবস্থান বিক্ষোভস্থলে। কোনো মিটিংয়ে কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে nowhere it is done live. এটা লাইভ যেটা করা হয়, যেটা প্রেসকে সাকান্তে করা হয়, ইন কেস মিটিংয়ে কিছু ডিসকাস হতো ডেফিনেটলি ওটা লাইভ করা হয়। কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। অ্যান্ড গভর্নমেন্টের জন্য ওরা 15 জন বলা হয়েছিল, 30 জন প্রথম বললো, তারপরে 32। দ্যাটস নট অ্যান ইস্যু, বিকজ আমাদের একদম যেটা গতকালও বলা হয়েছিল সদিচ্ছা আছে, খোলা মনে আমরা আলোচনা করতে চাইছি। ইভেন এই আলোচনা কি ওরা কি চাইছে ওরা আমরা করতে পারি। অ্যান্ড তারপরেও আমরা আজকে চিফ সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন, ওনারা বললেন না এটা আমরা 30-15 জন বেশি চাইবো, আমরা তারাও করেছি। চিফ মিনিস্টার উনি 5টা দিকে এই জন্য অপেক্ষা করছি, ওরা আসবে বলবে। আমাদের থেকে যেটা আছে, we are committed to their safety and security. For everything, what the goals are not different, but at the same time, we must understand and respect the rule of the law. যেটা আছে আমরা গভর্নমেন্ট ইনভাইট করেছে সদিচ্ছা থেকে, পুরো খোলা মানে ওদের সাজেশন চাইছে, ওটা ওনারা দিলে স্বাস্থ্য পরীক্ষা ডেফিনেটলি অনেকটা উন্নত। যার জন্যই হতাশ হয়েছে, কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব। আমরা যে 5 দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। উনি বললেন যে উনি অভয়ার স্মৃতিকে একটি নীরবতা পালন করবেন ভেবেছিলেন। নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি, কিন্তু আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। আমরাও একই কথা মনে করি, এই দরকার ছিল, কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত, পুরো পশ্চিমবঙ্গের মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার। সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্নাই হতাশ হয়েছি। এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে, সিবিআই করবে, অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি। কিন্তু আমাদের দাবি 5 দফা দাবি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা। সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে